পাশে বসে বাতিল এবং তাগুতের এজেন্ডা বাস্তবায়ন করছে। তাদেরকে চিহ্নিত করার সময় এসেছে। কারা আলেমদের মধ্যে এই ঐক্য বিনষ্টকারী, কারা এজেন্ডা বাস্তবায়নকারী। মনে রাখতে হবে, উলামায়ে কেরামকে এক দেখতে চায় না যে কোনো সরকার। আলেমরা এক হয়ে যাবে, কোনো সরকার এটা সহ্য করবে না। 17 বছর ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি, জেল জুলুম নির্যাতন শিকার আমরা হয়েছি। আমাদের উলামায়ে কেরাম তারা জেলে গিয়েছেন, আমাদের অনেকেই জেলের প্রকোষ্ঠে নির্যাতিত হয়ে শাহাদাত বরণ করেছেন। এত সব কিছু আমরা সহ্য করে নতুন বাংলাদেশ হয়েছে। নতুন বাংলাদেশ আমরা কি পেয়েছি, কি প্রত্যাশা ছিল সে বিষয়ে কোনো কথা বলবো না। এদেশের মানুষ হতাশ হয়েছে, নিরাশ হয়েছে। আজকের আলোচনা এটা নয়। আজকে হলো এই ফেসিবাদ মুক্ত বাংলাদেশে আলেম উলামাদের ঐক্যবদ্ধ হওয়ার সময়। রাজনৈতিক ডিসিশনকে সামনে নিয়ে যে বিভাজনের ষড়যন্ত্র চলছে, আমাদের বন্ধুরা আমাদের পাশে বসে বাতিল এবং তাগুতের এজেন্ডা বাস্তবায়ন করছে। তাদেরকে চিহ্নিত করার সময় এসেছে। কারা আলেমদের মধ্যে এই ঐক্য বিনষ্টকারী, কারা এজেন্ডা বাস্তবায়নকারী। মনে রাখতে হবে, উলামায়ে কেরামকে এক দেখতে চায় না যে কোনো সরকার। আলেমরা এক হয়ে যাবে, কোনো সরকার এটা সহ্য করবে না। এজন্য অন্তত খতম নবুয়তের বিষয়ে আমাদের উলামায়ে কেরাম এক মঞ্চে আজকে এসেছে। ঐক্যবদ্ধ কারা কারা দেখতেছেন হাত তুলেন, আল্লাহ তৌফিক দান। 9 তারিখে, এই মাসের 9 তারিখে মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সহ মন্ত্রী পরিষদের গুরুত্বপূর্ণ সদস্যবৃন্দ, আমাদের আমিরে হেফাজত আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবনগরী হাফিজাউল্লাহর কাছে দোয়া নেওয়ার জন্য চট্টগ্রামের ফটিকছড়ির বাবনগর মাদ্রাসায় গিয়েছিলেন। সেখানে আমরা 9টি দাবি এদেশের তৌহিদি জনতার পক্ষ থেকে আমিরে হেফাজত মাননীয় প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করেছিলেন। তন্মধ্যে একটা দাবি হলো কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা। আমরা এই দাবিগুলোর বিশ্লেষণ শুনেছি, মিডিয়াতে দেখেছি। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অত্যন্ত অসুন্দরভাবে তিনি কাদিয়ানীদের বিষয়টাকে এড়িয়ে গিয়েছেন। তিনি বলেছেন যে আমি তো বিগত 15 নভেম্বরের সমাবেশে উপস্থিত হয়েছিলাম, আজকে কি প্রয়োজন এই দাবি নতুনভাবে উত্থাপন করতে। আমরা কষ্ট পেয়েছি তার এই আচরণে। আমরা বিশ্বাস করতে চাই মাননীয় প্রধানমন্ত্রী মুসলিম, স্বরাষ্ট্রমন্ত্রী মুসলিম, কিন্তু তাদের আচরণে মুসলমানদের যেই দাবি প্রকাশ পাওয়ার কথা ছিল সেটা পায় নাই। আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই, বাবুনগর মাদ্রাসায় যেতে হবে না, আলেমদের কাছে যেতে হবে না। দোয়া যদি পেতে চান, কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করুন। আর না হইলে দোয়া আনতে যাইবেন, 90% উম্মতি মুহাম্মদী মুসলিম জনতা মন থেকে আসলে দোয়া করতে পারবে না। দোয়া পেতে হলে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করুন।